আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম কাঁঠালের কাটলেট নিয়ে। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে এখন আমি এটাকে ম্যাশ করে নেব। এখানে আমি কাঁঠালগুলোকে সিদ্ধ করে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে বাটা। এখন দিয়ে দিব ম্যাশ করা আলু। কাঁঠালটাকে যখন আমি বেটে নিয়েছি তখন তার সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে আর 2-3টা শুকনো মরিচ সাথে দিয়ে দিয়েছি 1 চামচ আদা, 1 চামচ লবণ। এটা দিয়ে আমি কাঁঠালটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার কাঁঠালটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন আমি তার ভিতরে ধনেপাতা কুচি করে দিয়ে দিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে অনেক সময় ধরে মুচমুচে থাকে। এখন আমি এটাকে আবার মাখিয়ে নেব। আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শক্ত করার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টোস্টের গুঁড়ো। টোস্টের গুঁড়োটা দিয়ে আমি আবার এটাকে মাখিয়ে নেব। এবার আমার পারফেক্ট একটা ড্রো হয়েছে। এখন আমি এটাকে গোল গোল শেপ করে সবগুলো কাটলেট আমি বানিয়ে নেব। মোটামুটি সবগুলোই আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। আমার ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, আর পাশে আমার টোস্টের গুঁড়ো রাখা আছে। আপনাদের সুবিধার্থে আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব, তারপর ওটাকে আমি আবার টোস্টের গুঁড়াতে দিয়ে কোট করে নেব। নেওয়ার পর আমি আবার ডিমে চুবিয়ে নেব। এভাবে পরপর 2 বার চুবিয়ে নিলে দেখতে সুন্দর হয়। আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে আমি ডিমে দিয়ে দিলাম, ডিমে দিয়ে চুবিয়ে নিয়েছি। এখন আমি আবার টোস্টের গুঁড়োতে দিয়ে দেব। এইভাবে পরপর 2 বার করে কোট করে নেবেন, তাহলে এটা খুব ভালো হয়।
আমার সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। হালকা একটু যখন শক্ত হয়ে যাবে তখন আমি কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবো।